হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আবার একটা বানাবো শিমলা মির্চ আলুর একটা খুবই সিম্পল আর ভালো রেসিপি যেটাকে বলা হয়। তো এখানে আমি শিমলা মির্চ নিয়েছি, এগুলোকে একটু লম্বা লম্বা কেটেছি, আলুও লম্বা লম্বা কেটেছি। আর বেসিক্যালি আমি শিমলা মির্চ এরকম লম্বা কাটি না, অন্যরকম কাটি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ। তো রসুন আমি এখানে অ্যাড করছি না। সাথে এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল, আর সর্ষের তেল অল্প দিয়ে তার মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম, আর সাথে দিয়েছি একটুখানি হিং, যেহেতু আমি রসুন অ্যাড করছি না তো একটু হিং দিলাম। তারপরে আমি পেঁয়াজগুলোকে করব ভালো করে ফ্রাই। আর মোস্টলি আমি যখন শিমলা মির্চ বানাই বেশিরভাগ আমি এটাতে পেঁয়াজ দিই না, তো আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আর একটু আদাও দেবো সাথে। তো তোমরা চাইলে এটাতে আদা দিতে পারো, আবার স্কিপও করতে পারো। তো সাথে এখানে আমি আদাটাকে একটুখানি জাস্ট কাদ্দুকাস করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। কোনো পেস্ট কিছু বাটা দিচ্ছি না এটাতে, জাস্ট নর্মালি ওরম। আর দেখো এটাতে হালকা একটুখানি জল দিলাম, একটুখানি জাস্ট নিচে লেগে যাচ্ছিলো তাই জন্য। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পর একটুখানি এগুলোকে ভালো করে ফ্রাই করব আগে। আর ফ্রাই করার পর তারপরে আমি এখানে শিমলা মির্চগুলো অ্যাড করে দেবো। তো শিমলা মির্চ বেসিক্যালি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য শিমলা মির্চটা একটু পরে অ্যাড করেছি। তো এখানে তারপরে যা বেসিক মশলা লাগে, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু আমি যা যা দিতে হয় সব দিয়েছি। সাথে একটু অ্যাড করেছি পনির মশলা। পনির মশলাটার টেস্টটা একটু ভালো, আমি অ্যাকচুয়ালি আগেও এটা ইউজ করেছি, অনেক তরকারিতে আমি ইউজ করে থাকি। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারো, ওটার ফ্লেভার আলাদা রকম হবে। তো দেখো এখানে আমি টমেটোগুলোও অ্যাড করে দিলাম, সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো, যেহেতু টমেটো দিয়েছি তো একটু নুনও দেবো সাথে, আর সাথে যা যা মশলা আমি বললাম তোমাদেরকে, সেই মশলাগুলো এখানে অ্যাড করব। তো মশলাগুলো দেওয়ার পর বেশিক্ষণ এটাকে নাড়াতে হবে না, বিকজ আমি আলুগুলো একটু আগেই ফ্রাই করে নিলাম, তোমরা দেখতে পারলে। আর শিমলা মির্চ তো মোস্টলি 2 মিনিটের মধ্যে সেদ্ধ হয়েই যায়। তো দেখো এখানে নুন আর সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে তারপরে আমি এটাকে জাস্ট একটু কভার করে দেবো। আর এটাতে একদম জল ইউজ করব না, বিকজ শিমলা মির্চ আর আলু দুটোই জল ছাড়বে। টমেটোও আমি দিয়ে দিয়েছি, ওটাও একটু জল ছাড়বে। তো দেখো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে উপর থেকে এটাকে কভার করে দিচ্ছি। আর কভার করে এটা 5 মিনিটসের মধ্যে আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা একদম নিশ্চয়ই জানাবে আমাকে। দেখতেই পাচ্ছ এটাতে নিচেও একদম লাগেনি, আর খুবই আলুগুলো ভেঙেও যায়নি, আর শিমলা মির্চগুলোও ভাঙেনি। কত সুন্দর লাগছে রেসিপিটা দেখতে। তো আমি তোমাদেরকে চলো এবার সার্ভ করে দেখাই। একটু উপর থেকে আমি গরম মশলা দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে আবার স্কিপও করতে পারো। আর কেউ এটাতে উপর থেকে একটু ঘি দিয়ে খাবে, ঘি দিলেও এটার টেস্টটা ভালো হয়। তো আমি ঘি আর ইউজ করিনি, যেহেতু আমি তেলে বানালাম পুরোটা। তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু রুটি দিয়েই বেশি ভাল লাগবে, ভাতের সাথে শুকনো ডিশটা ভাল লাগে না। তো দেখো আমার রেসিপিটা কত সুন্দর লাগছে। তো এবার কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর একবার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওকে লাইক করতে একদম ভুলো না। টাটা, বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।